বন্ধু, আমি সুব্রত দাস বলছি। আমি একজন অ্যাম্ফিফাস এয়ারএল হোল্ডার। আমি বিগত কয়েক বছর যাবৎ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতো কাজ করে চলেছি। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক কিছু আমার টেকনিক্যাল ধারণা এসেছে। আজ যেটা নিয়ে আমি ছোট্ট স্পিচ দেব আপনাদের জন্য। মিউচুয়াল ফান্ড মার্কেট এবং স্টক মার্কেট প্রতিনিয়ত আপস অ্যান্ড ডাউন হতেই থাকে। মার্কেট যখন বাড়ে তখন মানুষের মধ্যে একটা আনন্দ থাকে, টাকার ভ্যালু বাড়ে। কিন্তু মার্কেট যখন ডাউন হয় তখন মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে আমার সমস্ত এসআইপি বন্ধ করে দেব, দিয়ে মিউচুয়াল ফান্ডে টাকা তুলে নেব, এর থেকে ভালো ব্যাংকে বা পোস্ট অফিসে এফডি করা। কিন্তু আমি আজ আপনাকে একটা স্লাইডের মাধ্যমে দেখাবো যে মার্কেট যখন পড়ে তখনই কিন্তু সঠিক সময় ইনভেস্ট করার। কারণ মার্কেট যখন পড়তে থাকে তার পরবর্তীকালে মার্কেট কিন্তু বাড়তে থাকে। তো আজকে আমি একটা তার ছোট্ট উদাহরণ দেব যে মিউচুয়াল ফান্ড মার্কেটে কত ডাউন হলে তার আপ কত হতে পারে। সাল 2001 সালে যখন ইউএসএতে 9/11 অ্যাটাক হয়েছিল তখন মার্কেট 50%-এর বেশি পড়ে গিয়েছিল। কিন্তু তার 27 মাস পর মার্কেট 113% গ্রোথ দেয়। বুঝলেন তো? ঠিক সেরকম 2004 সালে যখন বিজেপি সরকার ভোটে হেরে গিয়েছিল তখন মার্কেট 27%-এর বেশি পড়ে গিয়েছিল। কিন্তু তার ঠিক 6 মাস পর মার্কেট আবার 37% গ্রোথ দেয়। তাহলে ভাবছেন তো, যখনই মার্কেট পড়ছে তার কিন্তু পরবর্তী সময় মার্কেট কিন্তু আবার গ্রোথ নিচ্ছে। ঠিক আমি আরেকটা সবচেয়ে বড় উদাহরণ দিই, যেটা আমাদের ইতিহাসে সবচেয়ে বড় মার্কেট পড়েছিল। সারা বিশ্বে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে সাল 2008, সেই সময় মার্কেট 60%-এর ওপর পড়ে গিয়েছিল। ভাবছেন তো, মানে আমি যদি সেই সময় 100 টাকা ইনভেস্ট করি, সেই 100 টাকার ভ্যালু গিয়ে দাঁড়িয়েছিল 39 টাকায়। কিন্তু তার 20 মাস পর মার্কেট 156% গ্রোথ দেয়। তার মানে আমার যা মার্কেট ডাউন হয়েছিল সেই ডাউন মার্কেটে আমার ভ্যালু কিন্তু 156% গ্রোথ দেয়, যার ফলে আমার টাকার ভ্যালু আবার বেড়ে যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন মার্কেট যতটা পড়ছে ঠিক তার থেকে বেশি পরিমাণ গ্রোথ দিয়ে দিচ্ছে। আমি আরো একটা সবচেয়ে বড় উদাহরণ দিই, যেটা সমস্ত মানুষ জানে এখনকার। এই জাস্ট 4-5 বছর আগে একটা কোভিড এর মতো সিচুয়েশন আসে, যে সিচুয়েশনে মার্কেট 38% ডাউন হয় এবং তার ঠিক 7 মাস পর মার্কেট আবার 47% গ্রোথ দেয়। তো সেই সময় নিফটি দাঁড়িয়েছিল 7,500, আজ সেই নিফটি 23,000 ক্রস করে। তাহলে বুঝতে পারছেন মার্কেট যখনই পড়ছে ঠিক তার প্রতিনিয়ত কিন্তু মার্কেট বাড়তে থাকছে। তো এই ক্ষেত্রে আপনাদের এটাই আমার বলার উদ্দেশ্য যে যখনই মার্কেট ডাউন হচ্ছে আপনি সেই সময় বেশি ইনভেস্ট করুন, তাহলে বেশি ইউনিট পাবেন এবং মার্কেট যখন বাড়বে আপনার টাকার ভ্যালু বেশি বাড়বে। তো সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে একটা গেঁথে নেওয়া উচিত, কারেকশন ইজ টেম্পোরারি, গ্রোথ ইজ পার্মানেন্ট। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.